আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আমরা ইংরেজি গ্রামারের যত আইটেম পড়ি তার মধ্যে প্রত্যেকটা আইটেমের সাথে ইন্টারকানেক্টেড যে টপিকটা সেটা হলো টেন্স। তো এই টেন্স টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। টেন্সের এই ক্লাসটা আমি মূলত 3টা ক্লাসে ভাগ করছি। এখানে আমাদের প্রথমে বাংলায় আমরা টেন্সটা ধরার চেষ্টা করব, প্লাস টেন্স কত প্রকার এগুলো জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে এই টপিকের প্রথম সেকশনের উপর আমাদের শেষে একটা ছোট একটা টেস্ট থাকবে, যে আমরা যা শিখলাম সেটার উপর আমাদের ইভালুশনটা থাকবে, যে কে কতটুকু বুঝলো এবং আজকের লার্নিং শেষে আমরা কতটুকু শিখলাম সেটা থাকবে। এভাবে আমাদের মোট 3টা ক্লাস হবে এই টপিকের উপরে, এবং সবার যদি চাহিদা থাকে, শিক্ষার্থীদের যদি আরও চাহিদা থাকে, এই টপিকে আমি আরও বেশি বেশি প্র্যাকটিস এবং প্রশ্ন সলভের শেষে ব্যবস্থা রাখবো। সবাই যদি রেসপন্স করে তাহলে এটা ইনশাল্লাহ হবে। আর আমার এই ক্লাসটা করার পর টেন্স নিয়ে আশা করি আর জীবনে কোনো সমস্যা থাকবে না। আর টেন্স টপিকটা যদি একবার তোমরা বুঝে যাও তাহলে অন্য যত টপিক আছে সব কিছু তোমার সহজ হয়ে যাবে ইংরেজি গ্রামারে। আশা করি তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসের সঙ্গে থাকবা। তো আসো আমরা আজকে টেন্স নিয়ে পড়ি। টেন্স টপিকটা আসলে কি? টেন্স দ্বারা আমি এখানে লিখে রাখছি যে সময় অথবা কাল নির্দেশ করে। টেন্স শব্দের দ্বারা কি বোঝায়? সময় অথবা কাল নির্দেশ করে। অর্থাৎ কেন এই সময় বা কাল নির্দেশ করে, বা এটা দ্বারা আমরা আসলে কি বুঝবো, টেন্সটাই বা আমরা কেন শিখি ইংরেজি গ্রামারের, এর পিছনে এই বাস্তবিক কিছু কারণ আছে। সেটা হলো বাস্তবিক কারণ হলো সেটা হলো যে টেন্স দ্বারা মূলত কি বোঝায়? টেন্স দ্বারা বোঝায় হচ্ছে আমাদের প্রতিদিন আমরা যত কর্মকাণ্ড করি, যত কাজ করি, সেই কাজের যে সময়টা, অর্থাৎ প্রতিটা কাজ যে সময় ঘটে থাকে, সেই কাজটাকে প্রকাশ করার জন্য, সেই কাজের সময়টাকে নির্দেশ করার জন্য মূলত আমরা টেন্সের নলেজটা শিখে থাকি। আসো আমরা আজকে টেন্স নিয়ে কথা বলি, টেন্সের বিস্তারিত ক্লাসটা নিয়ে আলোচনা করি। তো যেমন আমি বলতে পারি, আজকে আমি সকালে খেয়েছি, তাহলে আমার এই খাওয়া কাজটা কখন হয়েছে? সকালে। তাহলে এই যে সময়টা নির্দেশ করতেছে, সকালের এই সময়টা, সেই সময়টা নির্দেশ করার জন্য আমরা টেন্সের জ্ঞানটা আমাদের দরকার হয়। হ্যাঁ, আমি 10 দিন আগে রাজশাহীতে গিয়েছিলাম। আমার রাজশাহী যাওয়া কাজটা কতদিন আগে হয়েছিল, অথবা আমি কোথায় গিয়েছিলাম 10 দিন আগে, এই যে কার্যপ্রণালী সেটা টেন্সের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই জন্য হলো আমরা টেন্সটা শিখব। তো চলো পরবর্তী ধাপে আমরা টেন্সের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করি। কানেক্ট করি গেল টেন্স। প্রাথমিকভাবে টেন্স হলো কত প্রকার? প্রাথমিকভাবে টেন্স হলো 3 প্রকার। আমরা টেন্সটা আসলে 3 প্রকার হলো কেন, 3 প্রকার বা টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছে কেন সেটা বুঝবো আগে। মূলত আমি যে একটু আগে কথাটা বলেছি যে মানুষের যে কাজের সময় সেটা নির্ধারণ করার জন্যই মূলত টেন্সটা শেখা হয়। তো এখানে আমাদের প্রতিটা কাজেরই 3টা সময় আছে। আমরা হয় কাজটা অতীতে করেছি, না হয় বর্তমানে করতেছি, আর না হয় ভবিষ্যতে করব। মানুষের জীবনের 3টা সময় থাকে, একটা তার অতীত, একটা বর্তমানে সে বেঁচে আছে, আর একটা ভবিষ্যৎ। এই 3টা সময়েই মানুষ, 3টা সময়ের ফ্রেমের মধ্যে মানুষ তার কার্যপ্রণালী সম্পাদন করে থাকে। এই জন্যই মূলত টেন্সটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এটা আমরা দেখব যে আমাদের প্রথমে হলো প্রেজেন্ট। আমি এখানে প্রেজেন্টের যে সময়টা এটা প্রথমে দিছি, যে একটা হলো প্রেজেন্ট টেন্স, যেটা প্রেজেন্টের বাংলা হলো কি? বর্তমানকাল, বর্তমান। আমি আমার শিক্ষার্থীদের শেখানোর জন্য সবসময় প্রেজেন্ট টেন্সটা আগে 1 নম্বরে বোঝাই। এ বোঝানোর পিছনেও কারণ আছে। সেটা হলো আমরা
বর্তমানে আমাদের বেঁচে আছি, বর্তমানে পড়াচ্ছি, বর্তমানে কাজ করছি, এই জন্য প্রেজেন্টটাকে আমরা আগে প্রাধান্য দিই। এরপরে আমাদের অতীত যেটা রয়েছে সেটা হলো 2 নম্বর, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাস্ট টেন্স। পাস্ট হলো অতীত, বলে না পাস্ট ইজ পাস্ট, তো পাস্ট হলো অতীত। আমরা বর্তমানটাকে তোমরা হলো আজকের দিনের কথা চিন্তা করতে পারো। আজকের দিন হলো আমার বর্তমান। আর পাস্ট হলো অতীত, অতীতটাকে তুমি গতকালকের চিন্তাটা করো, অতীতকে তুমি গতকালের চিন্তাটা করো। আর ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তো ভবিষ্যৎটাকে তুমি, বাবা কথা বলতেছো কেন? কথা বলে তো সাউন্ডটাকে তুমি আগামীকালকের কথা চিন্তা করো, আগামীকাল। আগামীকাল। তাহলে এখানে 3টা বিষয় দেখো, তুমি টেন্সের ফ্রেমটাকে একটু সময়ের মধ্যে আটকায় ফেলো, তাহলে তোমার টেন্স ধরতে সবসময় সহজ হবে। একটা হলো আমরা অতীত বললে গতকাল বুঝবো, বর্তমান বললে বা প্রেজেন্ট বললে আজকে বুঝবো, আর ফিউচার বললে আগামীকাল বুঝবো। তার মানে আমাদের এই যে 3টা টাইম, এই 3টা টাইমের মধ্যে আমরা টেন্স 3 ভাগে ভাগ করে ফেললাম। একটা হলো গতকাল আমার পাস্ট টেন্স, আজকে আমার প্রেজেন্ট টেন্স, আর কালকে হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ এই 3 দিনে আমার যখন যে কাজটা হবে আমরা সেই টেন্সে বিভাজন করতে পারি। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা কি শুধু এই গতকালই কাজ করেছি, এর আগেও তো করছি? হ্যাঁ, একই সাথে তুমি এই পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা জুম ইন এবং জুম আউটের মাধ্যমে করতে পারো। যেমন দেখো, তুমি প্রত্যেকটা কাজে প্রতিদিনটাকেও তুমি 3 ভাগে ভাগ করতে পারো। যেমন আজকে সকালটাকে আমি পাস্ট ধরতে পারি, আমার এখন দুপুরটাতে আমি প্রেজেন্ট ধরতে পারি, এবং আমার সামনে আসতেছে রাত যদি বেঁচে থাকি, তাহলে সেখানে তুমি রাতটাকে ফিউচার টেন্সে ভাগ করতে পারো। আবার দেখো, একদম ছোট পরিসরে আমরা আবার বলতে পারি যে আমার 1 মিনিট আগে ওইটা আমার পাস্ট ছিল, ঠিক এই রানিং মিনিটে আমি হলো প্রেজেন্ট, আর আমার পরের মিনিটটা হলো আমার ফিউচার। তো এরকমভাবে ছোট থেকে আবার যদি আমি বলি যে গত সপ্তাহ হলো আমার পাস্ট, এই সপ্তাহ হলো আমার প্রেজেন্ট, এবং পরবর্তী সপ্তাহ হলো আমার ফিউচার টেন্স। গত মাস হলো পাস্ট টেন্স, এই মাস হলো আমার প্রেজেন্ট টেন্স, এবং পরের মাস হলো আমাদের ফিউচার টেন্স। তো এরকমভাবে গত বছর হলো আমার পাস্ট টেন্স ধরো, এই বছর হলো আমার প্রেজেন্ট টেন্স, এবং পরের বছর হলো ফিউচার টেন্স। তো টেন্সের যে টাইমের ফ্রেমটা তুমি এভাবে বাধাই করে ফেলো, তাহলে আশা করি বুঝতে পারবা। তো আসলে আমরা এই টেন্সটাকে আমরা, এটা মনে হয় কিছু, তাহলে এবার আসো আমরা প্রাথমিকভাবে টেন্সটাকে 3 ভাগে ভাগ করলাম। এবার আমরা টেন্সের প্রতিটা টেন্স, যেমন আমি বললাম যে আজকের দিন হলো আমার প্রেজেন্ট টেন্স, এবং গতকাল হলো আমার পাস্ট টেন্স, এবং আগামীকাল হলো ফিউচার টেন্স। তো আমরা প্রত্যেক দিন আমরা যত কাজই করি, এই কাজটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো 4টা সেন্সে যে কোনো একটা কাজ সংঘটিত হয়। যেমন আমি যদি ধরি যে একজন বল খেলা নিয়ে কথা বলি, তাহলে ধরলাম যে একটা ছেলে বল খেলে, তো আয়াতুল্লাহ বল খেলে, এইরকম একটা কথা হতে পারে। আবার আয়াতুল্লাহ যখন বল নিয়ে রানিং মাঠে যেয়ে খেলছে, তখন সেটা হতে পারে আয়াতুল্লাহ বল খেলতেছে। এটা একটা কন্টিনিউয়াস সেন্সে হতে পারে, যে চলমান আছে কাজটা। আবার আয়াতুল্লাহর যখন বল খেলাটা শেষ হবে, তখন ও বলবে আমি বল খেলেছি, তখন কথাটা একরকম হচ্ছে। আবার দেখা যাচ্ছে এই বল খেলা কাজটাই সে অনেক সময় ধরে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় ধরে খেলাটা খেলছে, তখন ওই কথাটা একরকম হবে। অর্থাৎ এই যে একটা কাজ, সে কাজটা হলো বল খেলা, এবং এই কাজটাকে কেন্দ্র করে আমরা 4 ধরনের কথা বলতে পারি। একটা হলো আয়াতুল্লাহ বল খেলে, দ্বিতীয় কথা হলো আয়াতুল্লাহ বল খেলতেছে চলমান, আর খেলাটা শেষ হওয়ার পরে আমরা বলি আয়াতুল্লাহ বল খেলেছে। আবার যদি কাজটা আয়াতুল্লাহ দীর্ঘ সময় ধরে করে, তাহলে সেটা আমরা বলি আয়াতুল্লাহ 3 ঘন্টা ধরে বল খেলছে। তো এর বাইরে আর কোনো কথা তুমি বানাইতে পারবা না। তোমরা যদি বানাইতে পারো তাহলে কমেন্ট একটু বলে দিও। তো একইভাবে এই যে আমরা প্রেজেন্টের আমাদের যত কাজ আছে, প্রেজেন্টের এই কাজগুলো কি আমরা এই 4 ভাবে প্রকাশ করতে পারি। তো প্রথমে যেটা বললাম যে আয়াতুল্লাহ বল খেলে, যেটা স্বাভাবিক, সে একজন মানুষ হিসেবে, আমরা বল খেলার রীতি হিসেবে সে খেলতে পারে। তো স্বাভাবিক যে কর্মকাণ্ড হয় সেটাকে আমরা
ইনডিফিনিট টেন্স ধরি। আর আমরা যেহেতু এটা প্রেজেন্টের কথা বলতেছি বর্তমানে, এই জন্য এটার নাম আমরা দিছি প্রেজেন্ট ইনডেফিনিট। এটা আমি তোমাদের শর্টকাটে শেখাবো হলো 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার বললেই তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট ভাববা, প্রেজেন্ট ইনডেফিনিট না, সরি, ইনডেফিনিট ভাববা। আর 2 নাম্বার যে কথাটা বলছিলাম যে চলমান বোঝাবে, এই যে দেখো কন্টিনিউয়াস শব্দটার মধ্যে কন্টিনিউ কথা আছে। আমরা বলি না তুমি কাজটা কন্টিনিউ করো, কন্টিনিউ মানে চলমান। তো যে যখন সে বল খেলছে, আয়াতুল্লাহ বল খেলতেছে, তখন কিন্তু তার খেলাটা চলমান আছে, সুতরাং তার এই কথাটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। আবার তার বল খেলা যখন শেষ হয়ে যাবে, তখন তার এই কাজটা কি হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট মানে উপযুক্ত হয়ে গেল। তো সেই সেন্সে আমরা এই কাজটাকে পারফেক্ট বলতে পারি। আবার কাজটা যখন দীর্ঘ সময় ধরে চলবে, তখন সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলি। দেখো এখানে হচ্ছে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা 1 নাম্বার বললে ইনডেফিনিট বুঝবো, 2 নাম্বার বললে কন্টিনিউয়াস বুঝবো, 3 নাম্বার বললে পারফেক্ট টেন্স বুঝবো, এবং 4 নাম্বার বললে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবো। ঠিক একইভাবে দেখো প্রেজেন্টের এইরকম 4 প্রকার আছে। আসলে পাস্টেরও এই 4 প্রকার, ফিউচারেরও এই 4 প্রকার। একটা জিনিস খুব নিখুঁতভাবে চিন্তা করে দেখো, আমাদের এই যে পাস্টের যে 4 প্রকার আছে, সেটা হলো ইনডেফিনিট, 2 নম্বরে মানে কন্টিনিউয়াস, 3-এ হলো পারফেক্ট, 4-এ হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের বর্তমান কাজগুলাই কিন্তু অতীত হয়ে যাচ্ছে। তার মানে বর্তমানে যদি কোনো কাজ 4 ধরনের হয়, তাহলে এর অতীতও সেই 4 ধরনের, 4টা কাজই তো আমার অতীত হয়ে গেল। আজকের যে 4টা কাজ, এই 4টা কাজে তো গতকাল যখন হয়ে যাবে এটা, তখন এই কাজ 4টা কাজে আমার অতীত হয়ে গেল। এই জন্য পাস্টেরও আমরা 4 ভাগে ভাগ করি, এবং সেম ভাগ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটার বাংলা তখন অন্যরকম হয়। তো আমরা বাংলা নিয়েও সামনে ডিসকাস করব। আবার আমরা এই কাজগুলো, যেমন আমি আজকে, আমার কাছে এটা প্রেজেন্ট, আমার এই কাজগুলো আমি আজকে বলতেছি যে আগামীকালে এই কাজগুলাই করব, তখন কিন্তু আমার এই কাজগুলা ফিউচার টেন্সে হচ্ছে, ভবিষ্যতে হচ্ছে। ভবিষ্যৎ মানে আমার আগামীকালে আমার ভবিষ্যৎ। সেখানেও কিন্তু আমি এই 4 ভাবেই করতে পারি। 1 নম্বরে আমার ইনডেফিনিট, 2 নম্বরে হলো কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে জিনিস কিন্তু সেম, জিনিস সেম। প্রেজেন্ট বলি, পাস্ট বলি, ফিউচার বলি, 3টা জিনিসই আমাদের সেম। তাহলে আমরা প্রাথমিকভাবে বলছিলাম যে টেন্স হলো 3 প্রকার। মোটা দাগে আমরা যদি বলি, টেন্স হলো 3 প্রকার, যে আমার বর্তমান মানে প্রেজেন্ট টেন্স, আমার অতীত পাস্ট হলো পাস্ট টেন্স, এবং আমার ভবিষ্যৎ সেটা হলো ফিউচার টেন্স। এটা স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা প্রতিটা টেন্স আবার 4 ভাগে ভাগ করছি, অর্থাৎ প্রতিদিন আমাদের 4 ধরনের কাজ হয়। তাহলে এই 4টা, আমার অতীতের এই 4টা, আর ভবিষ্যতের এই 4টা, 3-4-এ মোট 12টা টেন্স। আমরা এই জন্য বলি সর্বমোট টেন্স হলো 12 প্রকার, এই কথাটা বলে থাকি। তো আশা করি তোমরা এই 12 প্রকার টেন্সের ব্যাপারটা একটু বুঝতে পারছো। তো চলো আমরা একটু ফার্দার একটু ডিসকাস করি বিষয়টা। দুঃখজনক আমাদের আমার ফোনে মনে হয় ভিডিও ভালো আছে, কানেকশন কেন চলে যায়। আমরা প্রেজেন্ট টেন্সের এই বিষয়টাতে আসি। আমরা একটু যে বল খেলা নিয়ে একটু আমি আয়াতুল্লাহকে নিয়ে বলছিলাম, এবার আসুন আমরা একটু বাংলা কিছু আমি এক্সাম্পলগুলা তোমাদের সহজে সময় সংক্ষেপের জন্য লিখে রাখছি। তো আসলে দেখো বাংলা কথাগুলো কেমন হয়। যেমন আমি বল খেলি, এটা হলো কি 1 নাম্বার দিয়ে আমরা কি বুঝবো, প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নম্বরে হলো কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আমি যদি এটা বলি, তাহলে এটা আমরা এইভাবে একসাথে প্রেজেন্টের সময় বলতে পারি। প্রেজেন্ট 1 নাম্বার বললে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নাম্বার বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার বললে বলবো প্রেজেন্ট পারফেক্ট, 4 নাম্বার বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি পাস্টের কথা বলি, তাহলে পাস্টের 1 নাম্বার বললে এটা বলবো পাস্ট ইনডিফিনিট, 2 নাম্বার বললে পাস্টের পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে তোমরা একটু মনে রাখবা। তাহলে আমরা একটু বাংলাটা দেখি। এখানে বলছে আমি বল খেলি, তো স্বাভাবিকভাবেই আমি বল খেলি, এটা একটা স্বাভাবিক কথা, প্রেজেন্টে বোঝায়। এই জন্য এটার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা 1 নাম্বার দিয়ে বলা আছে। আর 1 নাম্বার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখো এখানে বলতেছে আমি বল খেলতেছি, তার মানে এই যে বল খেলা কাজটা এখানে চলমান আছে, রানিং। আমি কিন্তু বল এখন মানে মাঠে দাঁড়ায়, আমি যখন বল খেলতেছি, তখন আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো যে বন্ধু তুমি কি করো,
আমি বললাম যে আমি বল খেলতেছি, তার মানে আমি বলরে লাথেছি, হ্যাঁ, চলমান আছে আমার কাজটা, মানে কন্টিনিউ হচ্ছে আমার কাজটা, এই জন্য এটার নাম হলো কন্টিনিউয়াস টেন্স, মানে 2 নম্বরে আছে। 2 নম্বর মানে কি? কন্টিনিউয়াস। এবার আমার বল খেলা যখন শেষ হয়ে গেছে তখন আমার বন্ধু বলতেছে, বন্ধু তুমি কি করলা? আমি বললাম যে আমি বল খেলেছি। তুমি এই মাঠে কি করলা? আমি বললাম যে বল খেলেছি। আমার কাজটা শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি এই কথাটা বলতেছি, তার মানে আমি বল খেলেছি। কোনো কাজ যখন শেষ করা হয় তখন সেই কাজ সম্পর্কে বর্ণনা দিতে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। 3 নম্বর মানেই হলো পারফেক্ট টেন্স, আর যেহেতু প্রেজেন্ট নিয়ে আলোচনা করতেছে এর নাম হবে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? এরপরে হলো আমি সকাল থেকে বল খেলতেছি। বল খেলা কাজটাই আমি অনেক সময় ধরে করতেছি, দেখো সকাল থেকে, এই জন্য এই টেন্সের নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমি বর্তমানে করতেছি কাজটা, এই জন্য, আর এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। 4 নম্বর মানে হলো কি? পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, একইভাবে পাস্টে যদি যাই, পাস্টে গেলে দেখো যে এই কথাটা কি হয়েছে, আমি বল খেলেছিলাম, মানে আমি গতকালকে যে কাজগুলো করছিলাম সেটা সম্পর্কেই তো, সেটাই তো আমার পাস্ট। তো সুতরাং আমি গতকালকে সকালে বল খেলেছিলাম সেই কথাটা যদি বলতে চাই সেটা হলো আমার পাস্ট ইনডিফিনিট, অতীতে আমি এই কাজটা করেছি। এবং গতকালকে আমি রানিং কাজটা করতেছিলাম তখন সেই কথাটা আমার হলো পাস্ট কন্টিনিউয়াস, মানে এই যে 2 নম্বর মানেই কন্টিনিউয়াস। হ্যাঁ, তো আমি বল খেলতেছিলাম, এটা অতীতে আমার চলমান ছিল। এবং 3 নম্বর মানে হলো পারফেক্ট, তো যেহেতু আমরা পাস্ট নিয়ে আলোচনা করতে, সেটার নাম হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের কথাটা কেমন হয়? আমি বল খেলেছিলাম। তো এখানে দেখো পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা অর্থটা একই রকম হয়, কিন্তু ইংরেজিতে একটু ডিফারেন্স হয়, এবং এই ডিফারেন্সটা আরও ভালো বোঝা যায় যখন অ্যাডভান্স লেভেলের গ্রামারে, তখন এটা আরও ক্লিয়ার করে বোঝানো হবে। আর 4 নম্বরে দেখো, এটা অতীতে আমি দীর্ঘ সময় ধরে এই কাজটা করেছিলাম, তখন সেই ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি সকাল থেকে বল খেলতেছিলাম, তার মানে গতকালকে আমি সকাল থেকে বলটা খেলতেছিলাম, সেই কথা আমরা প্রকাশ করার জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। একইভাবে ফিউচার টেন্স আসো, আমি যদি আগামীকালকে এই কাজটা করি তখন কি হবে? আগামীকাল 1 নম্বরে হচ্ছে, 1 নম্বর মানে ফিউচার, এটা 1 নম্বর মানে হলো ইনডেফিনিট, তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনিট, ফিউচারের ঘরে যেহেতু আছে, তাহলে আগামীকালকে যেটা হবে সেটা আমার ফিউচার। আমি বল খেলবো, আগামীকালকে কি? আমি বল খেলবো। আগামীকালকের কথা তো আমি এটা বলতে পারি না যে আমি বল খেলেছিলাম অথবা বল খেলি, এটা বলবো না। আমরা আগামীকালের জন্য বলবো বল খেলবো, এটা আগামীকালকে স্বাভাবিক কথা, সেজন্য এটা হলো ফিউচার ইনডেফিনিট। কিন্তু আগামীকাল যদি আমি আমার কাজটা রানিং চলাকালে থাকে, যেমন আমি বল খেলতে থাকবো, মানে কথাটা এরকম বললাম, আমার এক বন্ধুকে আমি বললাম যে বন্ধু তুমি স্কুল মাঠে চলে এসো কালকে, তখন আমি বল খেলতে থাকবো, তো আমার কাজটা কিন্তু চলমান থাকবে। তো চলমান মানে কন্টিনিউয়াস, তো আমরা ফিউচারের ঘরে আছি, 2 নম্বর মানে হলো ফিউচার কন্টিনিউয়াস। এবং 3 নম্বরে আমাদের হলো পারফেক্ট, 3 নম্বরে হলো পারফেক্ট। তো পারফেক্টে কি হবে? পারফেক্ট মানে কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে, সবসময় মনে রাখবা যে পারফেক্ট মানেই হলো কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে। যেমন এখানে আমি আগামীকালকে বল খেলে থাকবো, যে আমি বল খেলে থাকবো মানে আমার আগামীকালকে বল খেলা শেষ হয়ে থাকবে, তারপরে তুমি এসো বন্ধু, আমরা 2 জন মিলে ঘুরতে যাব, অর্থাৎ আমার খেলাটা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাব। তাহলে এই যে কাজটা সম্পূর্ণ হচ্ছে মানে পারফেক্ট হয়ে যাচ্ছে, 3 নাম্বার মানে হলো পারফেক্ট। আর আমরা যেহেতু ভবিষ্যতে করবো এই জন্য এটার নাম হলো ফিউচার পারফেক্ট টেন্স। এবার আসো আর একটা বাকি থাকলো আমাদের 12 নম্বরে, সেটা হলো আমি সকাল থেকে বল খেলতে থাকবো। সকাল থেকে বলতে আমি আগামীকাল সকাল থেকে বোঝাচ্ছি, যে আমি আগামীকাল সকাল থেকে বল খেলতে থাকবো, তারপর হয়তো বা দুপুর পর্যন্ত আমি বল খেলবো, জানি না কত সময় খেলবো। তো সেটা আমাদের যেহেতু ফিউচার এবং 4 নম্বর মানে পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সকাল থেকে বল খেলতে থাকবো এটা কিন্তু চলমান আছে, খেলতে থাকবো বলতে এটা আগামীকাল চলমান কাজটা বোঝাচ্ছে। তো আশা করি বাংলায় ভার্ব ভোকাবটা বুঝতে পারছো। তারপর আমি তোমাদের আরেকটু সামারাইজ করে দিই, সেটা হলো আমাদের এই দেখো 1 নাম্বার বললেই কিন্তু সবগুলো ইনডিফিনিট বোঝাচ্ছে। একটু আমি আরেকটু স্পেসিফিক করি, সেটা দেখো এখানে 1 নাম্বার বললে কি বোঝাবে? ইনডিফিনিট।
এটা প্রেজেন্টের ইনডেফিনিট, আবার এখানে পাস্টের ইনডেফিনিট, আবার এখানে ফিউচার ইনডেফিনিট। আবার দেখো 2 নাম্বার বললে কিন্তু কন্টিনিউয়াস, এটা হলো প্রেজেন্টের কন্টিনিউয়াস, এটা হলো পাস্টের কন্টিনিউয়াস, আর এখানে হলো ফিউচারের কন্টিনিউয়াস। 3 নাম্বার বললেই কিন্তু বুঝবা যে এটা পারফেক্ট টেন্স হয়েছে। তো প্রেজেন্টে যখন বলবো তখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে বললে পাস্ট পারফেক্ট 3 নাম্বার, আর ফিউচারে হলো ফিউচার পারফেক্ট। একইভাবে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4 নম্বরে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝছো। যারা একটু কম বুঝবা তারা প্রয়োজনে আবার একটু ভিডিওটা টেনে বা আবার একটু করে বারবার দেখবা। এইগুলোই হচ্ছে বেসিক ক্লাস, এর বাইরে কিছু নাই। এটা যদি সুন্দরভাবে শিখতে পারো তাহলে তোমাদের দেখবে যে আস্তে আস্তে ভয়ভীতিগুলো দূর হয়ে যাচ্ছে। আর টেন্স তোমাকে ক্লিয়ার জানতেই হবে, না হলে তুমি ইংরেজি জানার আশাটা করতে পারো না। কেমন? তাহলে একটু গ্লাস নিয়েও দেখি আমি, গ্লাস দিয়ে কেমন হয়। কারণ আমরা একটু এটা পজ দিয়ে রাখছিলেন না। এবার আসো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরের এটা পড়ি। আমরা হলো এখন পাস্ট প্রেজেন্টের, আমরা যে প্রেজেন্টের আমি ওখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। এবার আসো আমরা প্রেজেন্টের আরও কিছু এক্সাম্পল দেখি। কেমন? এখানে দেখো আমি তোমাদের বলছিলাম যে 1 নাম্বার দিয়ে মার্কিং করছি আমি। হ্যাঁ, এখানে 1 নাম্বার দিয়ে কি বোঝাবে? 1 নাম্বার বললে কি বোঝাবে? ইনডেফিনিট। 1 নাম্বার বললে ইনডেফিনিট। তাহলে 1 নাম্বার কি আমরা প্রেজেন্টে কি করতেছি, এই জন্য এই টপিকের নাম হবে 1 নাম্বারের নাম হবে প্রেজেন্ট ইনডেফিনিট। রাজু দেখো তো এখানে মানে আমার এদিকে যখন এসে পড়ায় তখন ভিডিও ক্যাপচার করে কিনা। হ্যাঁ, তারপরে হলো সে আপনি বুঝতেছো কি মুকলি হবে আমাদের রাত্রেবেলার ভিডিও, জাস্ট ট্রায়াল দিচ্ছি। 2 নম্বর বললে আমাদের কি হবে বলো তো? সে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট বললে কেন? কারণ উপরে হলো আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করতেছি, তাই তো? আমরা একটু আগে নাম্বার শিখে আসছি যে কোন নাম্বারে কোনটা কি হবে, নাকি? এবার একটু এলোমেলো আছে, এটা হবে কি 3 নাম্বার। হ্যাঁ, আর এখানে 5 নাম্বার না, এখানে হবে 4 নাম্বার। হ্যাঁ, তাহলে 3 নাম্বারে হলো পারফেক্ট বোঝাবে। 3 নাম্বার হলে পারফেক্ট, আর যেহেতু প্রেজেন্ট নিয়ে আলোচনা করে আমরা এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর 4 নাম্বারে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এটা হলো প্রেজেন্টে আলোচনা করতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? यस স্যার, ক্লিয়ার নাকি বাবা? আচ্ছা, তাহলে এবার আসো প্রেজেন্ট ইনডেফিনিট গুলা কিরকম হয় একটু মনোযোগ দাও। আর কথা বলে না বাবা, এই করেন, ডিস্টার্ব করেন না। তাহলে এখন দেখো আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের অনেকগুলো, আমি ওখানে যেমন একটা বলছিলাম যে আমি বল খেলি, ওর হাতে যেন লাগে না, আমরা বল খেলি, এই কথাটা বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটে। এখানে দেখো একই রকম ভাবে আরো কিছু সেন্টেন্স দেখো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটটা ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিটে দেখো আমি বাড়ি যাই, এটা স্বাভাবিক কথা, মানুষ স্বাভাবিকভাবে সে বাড়ি থেকে আসছে, বাড়িতে যাবে, এটা স্বাভাবিক কথা। তো এবং এটা বর্তমানে বোঝাচ্ছে, তো এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, একই সাথে আমি ভাত খাই, মানুষ জন্মেছে, সে খেয়ে বাঁচতে হবে, এই জন্য সে ভাত খায়। মানুষ, স্টুডেন্টরা তো বই পড়বে, বই পড়ে বা মানুষ হিসেবে জ্ঞান অর্জন করবে, বই পড়বে। তারা স্কুলে আসে, বাবা কাজ করে, এগুলো সব স্বাভাবিক কথাবার্তা। মা রান্না করে, আয়াত লেখে, পৃথিবীটা ঘোরে, সে ব্যবহার করে, ওর উপায় চা খায়। তাহলে এখানে দেখো এই যে এখানে যে কথাবার্তা, এই কথাবার্তা কিন্তু স্বাভাবিক কথাবার্তা। আর স্বাভাবিক কথাবার্তা যদি প্রেজেন্ট সেন্সে বোঝায় তাহলে সেটা বুঝতে হবে 1 নম্বরে কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট এগুলা। আবার দেখো এই কথাগুলো থেকে আমাদের কন্টিনিউয়াস কথার মধ্যে একটু পার্থক্য পাবা। সেটা হলো কন্টিনিউয়াস কথার মধ্যে একটু পার্থক্য পাবা, সেটা হচ্ছে দেখো আমি বাড়ি যাচ্ছি, এখানে বলছিলাম আমি বাড়ি যাই, আর দ্বিতীয় হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। দেখো এখানে যাওয়া কাজটা চলমান বোঝাচ্ছে, মানে আমি রানিং বাড়িতে যাচ্ছি, মানে কন্টিনিউ। তার মানে কন্টিনিউ বোঝাইলে সেটা আমাদের কি হবে? 2 নম্বরে কন্টিনিউয়াস টেন্স হবে। একইভাবে দেখো আমি ভাত খাচ্ছি, আমার ভাত খাওয়ার কাজটা চলমান আছে। হ্যাঁ, সে বই পড়ছে, বই পড়া কিন্তু সে রানিং বসে বই পড়ছে, রানিং বসে বই পড়ছে, বই পড়ছে চলমান আছে, কন্টিনিউয়াস, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা স্কুলে আসছে, আসা কাজটা চলমান আছে। বাবা কাজ করছে, আগেরটা ছিল বাবা কাজ করে,
আর এখন হচ্ছে বাবা কাজ করছে, মানে বাবার কাজটা চলমান, হ্যাঁ করতেছে। একই সাথে মা রান্না করছে, মানে মার রান্না করার কাজটা চলমান, মানে কন্টিনিউ, তার মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে, তাই না? একেবারে আয়াত লিখছে, আগে বলছিলাম আয়াত লেখে, আর এখন কন্টিনিউয়াসে বলবো আমরা আয়াত লিখছে। পৃথিবী ঘুরছে, আমরা আগে বলছিলাম যে পৃথিবী ঘোরে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আর এখন হচ্ছে পৃথিবী ঘুরছে, হ্যাঁ ঘুরছে চলমান। সে ব্যবহার করছে, সে ব্যবহার করে হচ্ছে ইনডেফিনিট, আর সে ব্যবহার করছে এটা চলমান, রানিং, হ্যাঁ তার মানে কন্টিনিউয়াস। রূপায় চা খাচ্ছে, আগে বলছিলাম রূপায় চা খায় ইনডেফিনিট, আর কন্টিনিউয়াসে রূপায় চা খাচ্ছে, চলমান বোঝাচ্ছে। পারফেক্টে যে দেখো একটা 3 নম্বর মানে পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে দেখো আমি বাড়ি গিয়েছি, তাহলে প্রথমটা বলছিলাম আমি বাড়ি যাই, পরেরটা বলছি আমি বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পরে আমি বলতেছি আমি বাড়ি গিয়েছি। তার মানে আমার এই যে আমি যে আসলাম কন্টিনিউ করে, আসার পর আমার যে আসা কাজটা শেষ হইলো, তখন কিন্তু আমরা বলতেছি আমি বাড়ি গিয়েছি। তাহলে এটা কিন্তু আমার যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে, সেই জন্য এটা আমাদের কি টেন্স, পারফেক্ট টেন্স। একইভাবে আমি ভাত খেয়েছি, সে বই পড়েছে, তারা স্কুলে এসেছে, বাবা কাজ করেছে, মা রান্না করেছে, আয়াত লিখেছে, পৃথিবী ঘুরেছে, সে ব্যবহার করেছে, রূপায় চা খেয়েছে। অর্থাৎ এই কাজগুলো কি হয়েছে, আমাদের সম্পূর্ণ হয়েছে, ডান হয়ে গেছে, ডান। ওকে, এই জন্য এটা পারফেক্ট টেন্স। এবার আসলে 4 নম্বরে, আমাদের 4 নম্বর বললে কি বলবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আয়াতুল্লাহ কথা বলতেছে কেন? আমি বাড়ি যাচ্ছি সকাল থেকে, মানে আমি সকাল থেকে বাড়ি যাচ্ছি, এটা আমি দীর্ঘ সময় ধরে প্রেজেন্টের কাজটা চলমান। আমি ভাত খাচ্ছি 1 ঘন্টা ধরে, এখানে কিন্তু এখন দেখো একটা টাইম পিরিয়ড যোগ হয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা টাইম পিরিয়ড যোগ হবে, অর্থাৎ একটা সময় ধরে কাজটা চলবে। তারপরে সে সন্ধ্যা থেকে বই পড়ছে, এই যে সন্ধ্যা থেকে একটা টাইম থেকে যোগ করে দিছি। তারা 26 সাল থেকে স্কুলে আসছে, বাবা সকাল থেকে, যে সকাল থেকে, বিকাল থেকে রান্না করছে মা, আয়াত অনেক সময় ধরে, অনেক সময় এটা আসছে, হ্যাঁ পৃথিবী অনন্তকাল ধরে, এটা টাইম পিরিয়ড যোগ হয়েছে। তো টাইম পিরিয়ড যোগ হলে সেটা আমরা বুঝবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পাস্টটা বোঝাবো, তাহলে 1 নম্বর বলতে পাস্ট কি হবে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে পাস্ট পারফেক্ট, 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো একইভাবে প্রেজেন্টে যেরকম ছিল এটা ওই রকম। যেমন অতীতে আমি যে কাজটা করেছিলাম, এটা আমি বাড়ি গিয়েছিলাম হবে, আমি ভাত খেয়েছিলাম, আর সে বই পড়েছিল, তারা স্কুলে এসেছিল। অর্থাৎ অতীতের কাজটা আমাদের গতকালকের কথা চিন্তা করতে হবে, যে গতকালে এই কাজগুলো আমি যেটা করছিলাম সেটা। তাহলে আমাদের এখানে এই ছিল কথাটা সাধারণত পাস্টে ছিল, ছিলাম, এগুলোর ক্ষেত্রে এইরকম থাকে, এরকম দেখে বোঝা যায় এটা পাস্ট ইনডেফিনিটে আছে। আবার অতীতে যেগুলো চলমান বোঝাইছে, তখন এটা কি হবে, আমি বাড়ি যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, সে বই পড়ছিল, হ্যাঁ তারা স্কুলে আসতেছিল, এটা অতীতে চলমান বোঝাইছে। আবার দেখো এটা পাস্ট পারফেক্ট যেটা 3 নম্বর আছে, সেটা কিন্তু পাস্ট পারফেক্টের সাথে আমি বলছিলাম যে পাস্ট ইনডেফিনিটের একটা কানেকশন আছে। বাংলা অর্থের দিকে দুটো অর্থ একই রকম হয়, কিন্তু ইংরেজি যখন লাগবে সেটার স্ট্রাকচার গঠন একটু আলাদা হয়। তো এটা একই রকমভাবে পাস্টের যেরকম অর্থ হয়, সেটা এটারও পাস্ট পারফেক্টেরও একই রকম অর্থ হয়। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। আমি সকাল থেকে বাড়ি যাচ্ছিলাম, এখানে টাইম পিরিয়ড যোগ হয়েছে। প্রেজেন্টে যেভাবে আমরা টাইম পিরিয়ড যোগ করছি, ঠিক এটা তো আমাদের এরকম টাইম পিরিয়ড যোগ হয়েছে। তো আশা করি পাস্টে এটা বুঝছো, প্রেজেন্ট কেউ যদি বুঝে থাকো তাহলে তার পাস্টে বোঝাটাও সহজ হবে। এবার আসো আমরা ফিউচারে আসি, হ্যাঁ তাহলে ফিউচারে কি হবে, ফিউচারে দেখো ফিউচার মানে ভবিষ্যৎ, মানে আমাদের আগামীকালকের কথা চিন্তা করো তুমি, যে আগামীকালকে আমরা, এটা কি হবে, 1 নম্বর মানে ফিউচার ইনডেফিনিট টেন্স, 1 নম্বর মানে হলো ফিউচার ইনডেফিনিট, 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস, 3 নম্বরে ফিউচার পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার আসো 1 নম্বর আমি কি বলি, আমি বাড়ি যাব, আমি ভাত খাবো, মানে আগামীকালকের কথা, আগামীকালকে যে কাজটা করবো সেটা তো আমি এইভাবেই বলবো আজকে, তাই না? তাহলে সে সন্ধ্যায় বই পড়বে, তারা স্কুলে আসবে, বাবা কাজ করবে, মা রান্না করবে, আয়াত লিখবে, পৃথিবী ঘুরবে, সে ব্যবহার করবে, রূপায় চা খাবে। এই যে সবগুলাই কিন্তু আমাদের ভবিষ্যৎ বা ফিউচারে বোঝাচ্ছে, আগামীকাল বোঝাচ্ছে, অথবা আবার বর্তমান সময় বাদে সামনের সময়গুলো বোঝাচ্ছে। তো স্বাভাবিকভাবে যদি এটা বোঝায় তাহলে সেটা আমাদের ইনডেফিনিট হবে। কিন্তু আমার যদি এটা ভবিষ্যতে চলমান বোঝায়, যেমন আমি বাড়ি যেতে থাকবো,
দেখো এই কথাগুলোর সাথে ডিফারেন্স আছে। আমি বাড়ি যাব, আর এখানে আছে আমি বাড়ি যেতে থাকবো। দুটো কথার মধ্যে পার্থক্য আছে। যেতে থাকবো মানে আমি চলমান যাওয়ার অবস্থায় থাকবো, আর যাব বলতে আমি যাব, এটা স্বাভাবিক বোঝাচ্ছে। দুইটা কথার মধ্যে একটু পার্থক্য ধরার ট্রাই করো। আমি ভাত খেতে থাকবো, সে সন্ধ্যায় বই পড়তে থাকবে। সন্ধ্যার সময় কিন্তু আমার ফিউচার, সন্ধ্যা আমার ফিউচার, আর আমি এখন দুপুরে আছি, এটা হলো আমার বর্তমান। তাহলে তারা স্কুলে আসতে থাকবে, তাহলে এগুলো সবই কি ফিউচারের কন্টিনিউয়াস, ফিউচারে চলমান থাকবে। এবং ফিউচার পারফেক্ট আমরা দেখো আমি বাড়ি যে থাকবো মানে ভবিষ্যতে আমি কাজটা করে থাকবো, যেমন আমরা অতীতে শিখছিলাম ওটা আমি বল খেলে থাকবো। তো এটা এখানে আসছে আমি বাড়ি যেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, সে সন্ধ্যায় বই পড়ে থাকবে, তারা স্কুলে এসে থাকবে, বাবা কাজ করে থাকবে। সেমভাবে এটা ভবিষ্যতে বোঝাচ্ছে। এবং পারফেক্টে দেখো একটা টাইম পিরিয়ড থাকবে, যে আমি সকাল থেকে বাড়ি যেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। এখানে একটু টাইম পিরিয়ড আমাদের ল্যাকিজ আছে, এটা অ্যাড করবো। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি এটা ছিল। হ্যাঁ, টেন্সের বাংলাটা আশা করি ধরতে পারছো। আমি এক্সট্রা এগুলা তোমাদের আরো বেশি বোঝার জন্য দিলাম। তো আসো আমরা যেটা শিখলাম সেটার উপরে আমরা একটু একটা টেস্ট নিব, যে তোমরা আসলে এই ক্লাসটারে কতটুকু শিখলাম। তো তোমরা একটু কমেন্টে একটু আনসারটা দেওয়ার ট্রাই করবা, নাম্বার দিয়ে দিয়ে। এখানে নাম্বার আছে Q1 মানে প্রশ্ন 1। ওকে, তো তোমরা এটা হচ্ছে একটু দিতে থাকবা। আমি একটু সাদা মার্কার নিই। তো 1 নম্বর প্রশ্ন বলছে তারেক এখন ফুটবল খেলছে, এটা কোন টেন্স হবে? এটা কি প্রেজেন্ট টেন্সে হবে? তোমরা যেভাবে, যেমন আমি এই বাংলা কোশ্চেনটা তোমাদেরকে থ্রো করলাম, যে তারেক এখন ফুটবল খেলছে, তাহলে কাজটা কি হয়েছে? খেলছে বা খেলতেছে। খেলছে বা খেলতেছে একই জিনিস। আমাদের ক্লাস শেষ।